শুধু দর্শক শ্রোতা, নির্বাচন নিয়ে সংশয় সন্দেহ কিছুতেই কাটছে না। জনগণ বিভ্রান্তির মধ্যে পড়ে গেছে। বড় দল বিএনপি বলছে নির্বাচন দুটি হবে 1 তারিখে, ফেব্রুয়ারি মাসে। জামাত বলছে নভেম্বর মাসে গণভোট হতে হবে। জামাতের সাথে অন্যান্য ইসলামী দল এনসিপি তারাও বলছে গণভোটের মাধ্যমে জুলাই সনদকে আইনে রূপান্তরিত করা হবে, তারপর হবে নির্বাচন। জনগণ কোন দিকে যাবে? আইনজ্ঞরা তাদের একটা দৃষ্টিভঙ্গি বিশ্লেষণ করেছে। গণভোটে সাংবিধানিক শূন্যতা কেটে উঠতে পারে। বর্তমানে একটা সাংবিধানিক শূন্যতা রয়েছে। সংবিধানে বলা আছে সংসদ ভাঙার 90 দিনের মধ্যেই নির্বাচন দিতে হবে। সেক্ষেত্রে তো আমরা সংবিধান লঙ্ঘন করে ফেলেছি। তাহলে এখন কোন আইনে নির্বাচন হবে? তফসিল ঘোষণা করতে গেলে তো নির্বাচন কমিশনকে বলতে হবে সংবিধানের অমুক অনুচ্ছেদ বা অমুক ধারা মোতাবেক আমি এই তারিখে নির্বাচন ঘোষণা করছি। সংবিধান তো এখন অকেজো হয়ে গেছে। সেই আইনি ভিত্তি দেওয়ার জন্য নির্বাচনের প্রথম দরকার জুলাই সনদ আমাদেরকে গ্রহণ করতে হবে, অর্থাৎ গণভোট আগে হতে হবে। এই গণভোটে হা হলে ধরে নেওয়া হবে রাজনৈতিক দলগুলা যেখানে বসে আলোচনার মাধ্যমে স্বাক্ষর করেছেন যে জুলাই সনদ, সেই জুলাই সনদ গ্রহণ করা হয়েছে। সেখানে বলা আছে নির্বাচন অনুচ্ছেদে নির্বাচন কি প্রক্রিয়ায় কিভাবে কখন কিভাবে করা হবে ইত্যাদি ইত্যাদি আছে। দুইটা নির্বাচন যদি একই তারিখে হয় তাহলে প্রশ্ন আসবে যারা নির্বাচিত হবে তারা কোন আইনের বলে এই নির্বাচনটা ডাকা হলো আর কিভাবে নির্বাচিত হলো। সুতরাং আইনজ্ঞরা বলছে সর্বপ্রথম গণভোট হতে হবে। গণভোট হলেই জুলাই সনদের প্রাতিষ্ঠানিক আইনি রূপ পাবে। তারপর নির্বাচন হলে সেটাই আইনের দৃষ্টিতে সঠিক হবে। এই দ্বিধা সংশয় বড় দলের বিভেদ এখনো দূর করতে পারে নাই। জনগণ সত্যি বিভ্রান্তির মধ্যে ঘুরপাক খাচ্ছে। দেশের এই সার্বিক অবস্থার মধ্যে নির্বাচন আমাদের করতেই হবে, আর সেটা সাংবিধানিক শূন্যতা কাটিয়ে ওঠার জন্য গণভোটের প্রয়োজন। প্রয়োজনে বিশেষজ্ঞদের নিয়ে আবার বসে গণভোট আগে হবে নাকি সাধারণ নির্বাচন আগে হবে সেটা নিয়ে আলোচনা করতে হবে। তা না হলে এভাবে অনিশ্চয়তার মধ্যে একটা জাতি চলতে পারে না। ভোট আমাদের করতে হবে। এমনি তো একটা বড় দল, বড় সংখ্যক সমর্থক তারা নির্বাচনের বাইরে থেকে যাচ্ছে। তারপর জাতীয় পার্টিও এখনো পর্যন্ত নির্বাচনের বাইরে থেকে যাচ্ছে। আর যদি ভোটও হয় তাহলে যারা ক্ষমতায় আসবে এত বহুল সংখ্যক জনগণকে বাইরে রেখে দেশ পরিচালনা করা এটা সত্যি একটা কঠিন কাজ হয়ে দাঁড়াবে। এখানে একটা সকল দলের সকল মানুষের মতৈক্যের প্রয়োজন, যা দেশের জন্য কল্যাণকর। অনতিবিলম্বেই এই সংশয় দূর করা প্রয়োজন। ধন্যবাদ।